পাথরের মাঝে লুকিয়ে থাকা ডায়মন্ডের মতো শুধু একটা শব্দের মাঝে লুকিয়ে থাকা একটা অনুভবই বদলে দিতে পারে সম্পূর্ণ জীবন, এমনকি বদলে দিতে পারে সম্পূর্ণ জগৎ। সেই শব্দটি হল সুবহানাল্লাহ। কিন্তু কি আছে এই শব্দের মাঝে? কেন এই শব্দটা এত শক্তিশালী, এত ফজিলতপূর্ণ? আসলে এর শক্তি কিন্তু লুকিয়ে আছে শব্দটি আমরা কতবার উচ্চারণ করলাম সেই সংখ্যার উপরে নয়, বরং কতবার এই শব্দটিকে আমরা গভীরভাবে অনুভব করলাম তারই মাঝে। সুবহানাল্লাহ এটি একটি আরবি শব্দ, রাইট? আর আমরা সাধারণভাবে বাংলাতে এর অর্থ বুঝে থাকি যে মহান আল্লাহ তাআলা পবিত্র, তাঁর সত্তা সব ধরনের অপবিত্রতা থেকে, কলুষতা থেকে মুক্ত। কিন্তু বাংলায় এই পবিত্র বলতে আমরা যা বুঝি, যা অনুভব করি এই শব্দটি দিয়ে, এই শব্দের গভীরতা কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি এবং গভীর এবং আলাদা। ইংরেজিতে এই শব্দের কাছাকাছি একটি অর্থ হল দ্য পারফেক্ট। হ্যাঁ, সুবহানাল্লাহ মানে মহান আল্লাহ তাআলা দ্য পারফেক্ট, দ্য কমপ্লিট। তিনি পারফেক্ট, তিনি নিখুঁত, তিনি সব ভুলের ঊর্ধ্বে, তিনি পবিত্র, তিনি সব ধরনের ভুল থেকে পবিত্র। আপনার মনে আছে নিশ্চয়ই, সৃষ্টির শুরুতে মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পরিকল্পনা করে যখন ফেরেশতাদের ডেকে সেই পরিকল্পনার কথা জানালেন, তখন ফেরেশতাগণ প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চলেছেন যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে, যারা জগতে রক্তের বন্যা সৃষ্টি করবে? মহান প্রভু উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। মুহূর্তেই ফেরেশতাগণ উপলব্ধি করলেন তাদের এই প্রশ্নের সীমাবদ্ধতা। তারা অনুভব করলেন যে আসলে এই প্রশ্নটি করা তাদের জন্য অত্যন্ত বড় একটি ভুল হয়েছে। তাই তারা সমস্বরে বলে উঠলেন, সুবহানাকা ইলমা লানা, অর্থাৎ আপনিই পারফেক্ট প্রভু, আপনিই পারফেক্ট জ্ঞানের অধিকারী হে আমাদের প্রভু। তারা উপলব্ধি করলেন মহান আল্লাহর পরিকল্পনা, মহান আল্লাহর ইচ্ছে, মহান আল্লাহর পদ্ধতি কখনোই ভুল হতে পারে না। মহান আল্লাহ তাআলা যা পরিকল্পনা করেন তা নিখুঁত পরিকল্পনা। তিনি যা সৃষ্টি করেন তাই পারফেক্ট সৃষ্টি। তিনি যেভাবে এই জগৎকে পরিচালনা করছেন তার সবই নিখুঁত, অত্যন্ত নিখুঁত পদ্ধতিতে তিনি তা পরিচালনা করে চলেছেন। এখন ভাবুন তো, একজন মুসলিম যখন বারবার সুবহানাল্লাহ বলেন আর প্রতিবার তিনি তার অন্তরে অনুভব করেন যে আমার রবের পরিকল্পনা পারফেক্ট, আমার জীবন তার নিখুঁত পরিকল্পনার অংশ, আর আমার চারপাশের সব কিছুই তার পারফেক্ট প্ল্যানের মাঝেই প্রতিপালিত হচ্ছে, তখন সেই মুসলিমের অন্তরে কি ঘটে? তিনি আসলে অনুভব করেন যে মহান প্রভু আমাকে যে জীবন দিয়েছেন তা প্রভুর পারফেক্ট পরিকল্পনার ফল। তিনি আমাকে যে হাত, পা, চোখ, কান দিয়েছেন তার সবই এক নিখুঁত পারফেক্ট পরিকল্পনার বৈজ্ঞানিক অংশ। তিনি আমাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক যতটুকু দিয়েছেন তা কম কিংবা বেশি, এটাই আমার জন্য আমার প্রভুর পক্ষ থেকে দেওয়া পারফেক্ট দান। এরকম একজন মানুষ অনুভব করেন যে আমাকে যে সম্মান দেয়া হয়েছে কিংবা আমাকে যে সম্মান দেওয়া হয়নি সেটাও আমার জন্য সবচেয়ে উপযুক্ত বলেই মহান প্রভু আমাকে এটুকু দিয়েছেন এবং ওটুকু দেন নাই। মহান আল্লাহ তাআলা আমাকে যে সুস্থতা দিয়েছেন কিংবা আমাকে কোনো রোগ ব্যাধি দিয়েছেন এটাও পারফেক্ট, কারণ তিনি আমাকে সুস্থতা দিয়েছেন কিংবা রোগ ব্যাধি দিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য। মহান আল্লাহ তাআলা তার পরিকল্পনায় সব সময়, সব ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিখুঁত, পারফেক্ট অ্যান্ড কমপ্লিট। একজন মানুষ যিনি তার অন্তরে সুবহানাল্লাহ অনুভব করতে অভ্যস্ত, তিনি কিন্তু এটি উপলব্ধি করেন যে এই জগতে যা কিছু অতীতে ঘটে গেছে, যা কিছু আজকের পৃথিবীতে ঘটে চলেছে, আর যা কিছু ভবিষ্যতে ঘটবে,
তার সবই আমার মহান প্রভুর নিখুঁত পরিকল্পনার অংশ। মহান প্রভুর সেই নিখুঁত পরিকল্পনার সামনে আমি শুধুই একজন পরীক্ষার্থী। জগতে ভালো কিংবা মন্দ, এর মধ্য দিয়ে তিনি আমাদের পরীক্ষার ক্ষেত্রটি কেবল সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ, তিনি সব কল্যাণের স্রষ্টা। আবার পরীক্ষার প্রয়োজনে তিনি আমাদের জীবনের অলিগলিতে রেখে দিয়েছেন কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু দুর্ভোগ। এখন বলুন তো, একজন মানুষ যিনি দিনে শতবার কিংবা হাজারবার এই অনুভব সাথে নিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করেন, তার অন্তর কেমন হবে? তার আচরণ কেমন হবে? আর তার জীবন কেমন হবে? জীবনের কোনো দুঃখ কষ্ট সেই মানুষটিকে কি কখনোই হতাশ করতে পারবে? কোনো কিছু না পাওয়ার বেদনা কিংবা কোনো কিছু হারিয়ে ফেলার কষ্টে কি তিনি কখনোই ভেঙে পড়বেন? এমন মানুষেরা কি কখনো কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন? কিংবা এমন মানুষেরা কি কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন? এমন মানুষ কি অন্যদের সুখ, আনন্দ কিংবা সম্পদ দেখে ঈর্ষা অনুভব করবেন? না, এমন মানুষ সব সময় হাসি মুখে আল্লাহর পারফেক্ট ডিজাইনের উপর, মহান প্রভুর ইচ্ছে এবং পরিকল্পনার উপর সন্তুষ্ট থাকবেন। এরকম মানুষের ঘরে খাবার না থাকলেও তারা সন্তুষ্ট অনুভব করবেন। সব ধরনের সুখ, দুঃখ কিংবা দুর্ভোগ, সব পরিস্থিতিতেই এই মানুষের অন্তরে থাকবে অনাবিল প্রশান্তি, কারণ তিনি জানেন তিনি যেমন জীবনযাপন করছেন তাকে যতটুকু রিজিক, সম্মান, মর্যাদা, সুস্থতা কিংবা অসুস্থতা দেয়া হয়েছে সবই মহান প্রভুর ইচ্ছে থেকে। মহান প্রভু পাঠিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য। আসলে বারংবার সুবহানাল্লাহ উচ্চারণের মধ্য দিয়ে সুবহানাল্লাহ শব্দটির অনুভব আমাদের অন্তরকে গভীরভাবে শক্তিশালী আর মজবুত করে তোলে। তাই এই শব্দটি শুধু নয়, বরং আরও অনেক ধরনের শব্দ, বাক্য যেগুলো আমরা তাসবিহ হিসেবে উচ্চারণ করি, তাসবিহ হিসেবে পড়ি, যেমন আল্লাহু আকবার, যেমন আলহামদুলিল্লাহ, এমন যে কোনো জিকিরের শব্দগুলি গভীর অর্থ অনুভব করার অভ্যাস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন কেন ইসলাম ধর্ম মানব আচরণ বিজ্ঞানের এক মহাবিস্ময়। কিভাবে এই ধর্ম জীবন এবং মানব সমাজ গঠনের জন্য অত্যন্ত শক্তিশালী মাইন্ড ইঞ্জিনিয়ারিংয়ের পথনির্দেশ।